মিস্টার কামরান হাসান উনি একটি উচ্ছেদের মামলা ফাইল করেছেন, কিন্তু মামলা ফাইল করার পর উনি একটু কনফিউজড আছেন যে এটা লিভেল লাইসেন্সের বেসিসে হবে না টেনেন্সির বেসিসে হবে। এখানে আমি একটা কথাই বলছি যে আপনি এগ্রিমেন্টটা কোনো ভালো সিনিয়র লয়ারের সঙ্গে কনসাল্ট করে নেবেন যারা এই ফিল্ডে আছেন, যে সেটা টেনেন্সির মধ্যে পড়ে যাচ্ছে না লিভেল লাইসেন্সের মধ্যে পড়ছে। কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেটা ধরুন দেখা যাচ্ছে যে এটা লিভেল লাইসেন্সির মধ্যে পড়ছে না টেনেন্সির মধ্যে পড়ে যাচ্ছে, তখন বেটার 6(4) নোটিশ দিয়ে 1 ক্লিয়ার মান নোটিশ দিয়ে যা যা সেকশন 6-এর যা যা গ্রাউন্ড আছে, রিজনেবল রিকোয়ারমেন্ট, সাবলেটিং, তারপর টেনেন্ট থাকে না দীর্ঘদিন ধরে, আদার্স যা যারা গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডগুলো দিয়ে আপনি প্রপার এভিকশন স্যুট ফাইল করুন। কিন্তু যদি দেখা যায় যে লিভেল লাইসেন্সি এগ্রিমেন্টটা ঠিক আছে, সেটা সম্পূর্ণভাবে লিভেল লাইসেন্সই বোঝাচ্ছে, তাহলে আপনি টিপি অ্যাক্টের মামলা করতে পারেন ফর এভিকশন অফ দ্য লাইসেন্সি। নির্ভর করছে এগ্রিমেন্টে কী লেখা আছে। এগ্রিমেন্ট যদি ঠিকঠাক হয় এবং এগ্রিমেন্ট যদি সত্যি করে লিভেল লাইসেন্সি হয়, যেমন ধরুন আপনার ভাড়াটা হয়তো রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে 7,000 টাকার ওপরে, কমার্শিয়ালের ক্ষেত্রে 10,000 টাকার ওপরে, তখন টেনেন্সি লেখা থাকলেও কিন্তু টেনেন্সির মধ্যে পড়বে না, তখন ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের মধ্যেই পড়বে। লিভেল লাইসেন্সি বলুন বা লিজ বলুন, যেভাবে হোক এভিকশন অফ দ্য লাইসেন্সি করতে হবে বা এভিকশন অফ দ্য লিজ করতে হবে বা এভিকশন অফ দ্য ট্রেসপাসার্স। মোটামুটি মামলাগুলো একই। ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের মামলা কোনো রকম নোটিশ পিরিয়ড আছে 14 দিন, আর যদি প্রপার এভিকশন শ্যুট করতে হয় ওয়েস্ট বেঙ্গল প্রিমিসিস টেনেন্সি অ্যাক্টে, সেখানে নোটিশ পিরিয়ড হচ্ছে 1 ক্লিয়ার মান্থ। এই দুটো বৈশিষ্ট্য আছে। লিজের মামলায়, লিভেল লাইসেন্সির মামলায় বা ট্রেসপাসারের মামলায় রিজনেবল রিকোয়ারমেন্ট গ্রাউন্ড দেওয়ার দরকার নেই। সেখানে আপনি তার পারমিশনটা আপনি থাকতে দেওয়ার পারমিশনটা রিভোক করে দিয়েছেন, এটাই যথেষ্ট। বা লিভেল লাইসেন্সি এগ্রিমেন্ট থাকলে ডেটটা পেরিয়ে গেছে, এটাই যথেষ্ট। সেখানে রিজনেবল রিকোয়ারমেন্ট কথাটা লেখার দরকার নেই। এমনি লিখতে পারেন যে আমার দরকারও আছে, টেনেন্সির ডেটও পেরিয়ে গেলে, লিভেল লাইসেন্সের ডেটও পেরিয়ে গেছে, আমার দরকারও আছে, লিখতে পারেন, তাতে কোনো বাধা নেই। কিন্তু সেটা ওইভাবে যেরকম টেনেন্সি অ্যাক্টের মামলায় কমিশনার দিয়ে প্রমাণ করাতে হয়, কমিশনার অ্যাপয়েন্টমেন্ট করাতে হয়, লিভেল লাইসেন্সির মামলায় সেগুলো করার দরকার নেই। টেনেন্সির মামলায় ভাড়া জমা দেওয়ার স্কোপ পাবেন 7172 করে, আর যদি স্কোপটা নষ্ট করে ফেলেন তাহলে তার ডিফেন্স টাক আউট হয়ে যাবে টেনেন্সির মামলায়। সেখানে কিন্তু আর আপনি ক্রস এক্সাম করতে পারবেন কিন্তু এভিডেন্স দিতে পারবে না টেনেন্ট, ডিফেন্স টাক আউট হয়ে গেলে। আর লিভেল লাইসেন্সের মামলায় ডিফেন্স টাক আউট হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এখানে ভাড়া জমা দেওয়ার ব্যাপারই নেই। হ্যাঁ, আপনি সেটা অকুপেশন চার্জ চাইতে পারেন, কোর্টের কাছে বলতে পারেন যে আমার প্রেমিসেসটা অকুপাই করে আছে, লিভেল লাইসেন্সি এক্সপায়ার করে গেছে, তা সত্ত্বেও অকুপাই করে আছে, তখন একটা কোর্ট ইন্টারিম অকুপেশন চার্জ দিলেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু যদি আপনি মামলা জিতে চান, তখন লাইসেন্সি যদি অ্যাপিল করে, সেখানে অবশ্যই অকুপেশন চার্জ কোর্ট গ্রান্ট করবে। দুরকম অকুপেশন চার্জ হয়, ইন্টারিম অকুপেশন চার্জ এবং মামলা শেষ হয়ে যাওয়ার পর যখন অ্যাপিল করে টেনেন্ট, তখন হয়ে যাবে অকুপেশন চার্জ, তখন আর ইন্টারিম হবে না, তখন কোর্ট যেটা ফিক্সড করে দেবে সেটাই হবে। নাহলে স্টে পাবেন, নাহলে স্টে পাবেন না। অকুপেশন চার্জ না দিলে স্টেটা ভ্যাকেট হয়ে যাবে, এই হচ্ছে আইন। সুতরাং মামলা করার আগে আপনি সবসময় ভালোভাবে দেখে নেবেন যে এগ্রিমেন্টটা ঠিক আছে কিনা। কোনো সিনিয়র এক্সপার্টকে দিয়ে দেখিয়ে নেবেন যে এগ্রিমেন্টটা ঠিক লিভেল লাইসেন্সই বোঝাচ্ছে না টেনেন্সি বোঝাচ্ছে। যেরকম উনি বলবেন সেই রকম ওপিনিয়ন নিয়ে আপনি মামলা করুন। তবে সব মামলায় যে আপনি জিতবেন তার কোনো মানে নেই, জজের ওপরও নির্ভর করে জজ কীভাবে নেয়, কোন যুক্তিতে নেয়। আপনার যুক্তি জজের সঙ্গে নাও মিলতে পারে, আপনার আদার সাইডের যুক্তি হয়তো জজের কাছে মিলে গেল, এবার অ্যাপিল কোর্টে যখন গেলেন সেখানে হয়তো আপনার যুক্তি মিলে গেল। সুতরাং আপনার আইন ফেভারে থাকলেও সবসময় আপনি জিতে যাবেন এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। আবার আপনি খারাপ মামলায়ও যে হেরে যাবেন, হয়তো জিতেও যেতে পারেন, এখানে কোনো গ্যারান্টি থাকে না। মামলা মোকদ্দমা একটা জুয়া খেলার মতো, সব লয়ারই চেষ্টা করে তার ক্লায়েন্টকে জেতাছে। এবার কোন লয়ারের কোন যুক্তি জজ সাহেবের ঠিক মনে হবে তার কি জিতবেন। কিন্তু আবার অ্যাপিলও আছে, এবার অ্যাপিল কোর্টে হয়তো যে লার্ডেড কোর্টের, সাবঅর্ডিনেট কোর্ট বা লোয়ার কোর্টের জাজমেন্টটা অ্যাপিল কোর্টের পছন্দ নাও হতে পারে, সেখানে আবার আপনি জিতে যেতে পারেন। সুতরাং নির্ভর করছে জজ কীভাবে আর্গুমেন্টটা নিচ্ছে বা আপনার যুক্তির সঙ্গে জজের যুক্তি কতটা মিলছে। তবে ধৈর্য হারাবেন না, একটা মামলা করতে গেলে ধৈর্য অর্থ দুটোই লাগে, ধৈর্য ধরে থাকলে ঠিক হবে।
ভালো থাকবেন।